নববর্ষ। নববর্ষের আজকে দ্বিতীয় দিন আমরা পেয়েছি আজকে, কারণ গতকাল বন্ধ ছিল। তো আমাদের কাছে আজকেই নববর্ষ নাকি? আমরা অনেক কষ্ট করে সকলের সমবেত প্রচেষ্টায় আজকে মানে এই প্রথম বুড়ো বাংলাদেশ প্রধান কার্যালয়ে এই নববর্ষের উদযাপন করতে যাচ্ছি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বুড়ো বাংলাদেশের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক, আমাদের মাঝে পরিচালক বৃন্দ উপস্থিত আছেন। তো আমরা এখনই আমাদের বর্ষবরণ 1426 অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য আমাদের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব জাকির স্যারকে তার কিছু কথা বলার জন্য। স্মরণে আছে টাঙ্গাইলে আমরা 1400 সাল কয়েকদিন ব্যাপী আমরা উদযাপন করেছিলাম এবং ওই সময় মূল উদ্যোক্তা ছিল গোলাম আম্বিয়া নুরি, জেলা প্রশাসন এবং আমরা সহযোগিতা করেছিলাম। 26 বছর দেখতে দেখতে চলে গেছে এবং এভাবেই চলে যায়। তো আবহমান বাংলার ঐতিহ্য অনেকটাই অপসৃয়মান। তারপরেও আমরা মনে করি যে এই সেকুলার এই অনুষ্ঠানটা এটা বাঙালিদের অবশ্যই পালন করা উচিত, এটাকে ধারণ করা উচিত এবং এটাকে আরো বিকশিত করে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের ভাবধারা এগুলোকে জাগরুক রাখা উচিত। কারণ অনেক জায়গায় আমাদের সংস্কৃতির উপর, আমাদের ভাবধারার উপর অন্য ধরনের আক্রমণ, বিষাক্ত থাবা, অনেক সময় ফোঁস আমরা শুনতে পাই। আমাদের দল মত নির্বিশেষে সকল ধর্মীয় মানুষ সবাই একত্র হয়ে আমরা এই দিনটি উদযাপন করি। এতে আমাদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং আমাদের যে লালিত আবহমান আমাদের সংস্কৃতি সেটাকে আমরা বিশেষভাবে ধারণ করি। এটাকে আমাদের অবশ্যই লালন করা উচিত, ধারণ করা উচিত এবং পরবর্তী প্রজন্মকে এটাকে ধারণ করার জন্য উৎসাহিত করা উচিত। Nah,
কত সুন্দর। ঠিকই বলেছ মেয়ে। আমাদের নানা বর্ণের, নানা জাতি, নানা শ্রেণীর সকল কোটি মানুষ আমাদের, কিন্তু আমরা যখন উৎসব পালন করি তখন সবাই একসাথে পালন করি। হ্যাঁ, তাই এই কারণেই তো আমাদের দেশটা পৃথিবীর সকল দেশের সেরা। তুমি পৃথিবীর কোথাও গেলে এরকম একটি সুন্দর দেশ খুঁজেই পাবে না।
বলবে? কেমন লাগছে আজকে? সুন্দর, সেটা তো সুন্দর তো লাগবেই। শুধু তুমি একটু ভালো করে কমপ্লিমেন্টও দিতে পারো, তুমি একটু ভালো। ও মা, তাই বুঝি আমি ভালো না। ঠিক আছে, আমি যেহেতু ভালোই না, তাহলে আমি চলেই যাই। তুমি যদি ভালো কাউকে খুঁজে পাও তাহলে তাকেই সাথে করে নিও। বিদায় নিও। এই যেও না, দাঁড়াও। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা। তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা। তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাখিগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখিগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি করেছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। আমি করেছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। অন্তর না রাখিলেও, অন্তর না রাখিলেও মুখে মুখে রাখিগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। মাহবুবে ভেবে বলে মায়ের কলি ভালা। মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু, সংসারেতে জ্বালা। মাহবুবে ভেবে বলে মায়ের কলি ভালা। মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু, সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই ভুলে রাখিগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখিগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। আমি তো ভালা না ভালা লয়াই খাইগো। এই মেয়েটার দিকে একটু তাকাও তো। কোন মেয়েটা? এই পথ শিশু? হ্যাঁ, ওর অবস্থা দেখেছো? ওর অবস্থা কি একটু দেখেছো? ছিন্ন ভিন্ন জামা কাপড়। বৈশাখ না ওদের জীবনে কোনো রং নিয়ে আসে না, ওদের জীবনে কোনো আনন্দ নেই। ওদের বেঁচে থাকাটাই সব। ঠিকই বলেছো মেয়ে। ওদের মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। যদি একটু সহযোগিতা করা যায় তবে অনেক মেধাবী ছেলে মেয়ে আমরা পাবো। আমি এরকম একটা মেয়ের কথা জানি, আমাদের পরিচিত একজনের, খুব দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু অনেক দূরে গিয়েছে নিজের প্রচেষ্টায়। তার গল্পটা তুমি একটু শুনবে? শোনাও। আচ্ছা ঠিক আছে।
আমি দেবব্রত সিংহের স্কেচ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। এটা পশ্চিমবঙ্গের লোকাল ভাষায়, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি জামুরির তৈরি পাড়া শিবপুরের বিটি শিল্পী। কাগজওয়ালারা বললেন, ও অতটুকু বলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে বলছো, তোমাকে বলতে হবে আরো কিছু। তুমি আমাকে বললে তুমি খেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিরখাটি মাধ্যমিকে প্রথম হলে? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির পুরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আঙুল খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়ে আছিলাম আমি। পুরা ঘরের ঘুটা ঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দুই মা বেটি। আজ বাদ রাখতে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম বহু কিছু। আমার বুকের ভিতর যে তেজাল সান্ধ্যা বাতিটা জ্বালায় দিয়েছিল মানুষটা, সে বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। সারা পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুড়িপাড়া শিবগুলি বিটি সাজলি। কবিতার সে ক্লাস 7-এর কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রথ দিয়ে ঘেরা গবুল লতার আঙনাতে লোকে এখন লোকারণ্য। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় শালদিন কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির পুরা ঘরে। স্যার বলে, প্রণাম কর শালদি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিরঘাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলো। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দিব, ফুল দেব, সংবর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ। বন্দনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাকি লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দেবেন, সংবর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ে সেই দেওঘরাগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন, কি হয়েছে রে শালদি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, তোর কি লাগবে বল। বলল, আমার পাড়া শয় আরো অনেক শান্তি আছে, আরো শিবু কুইনের বেটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়া লাগে কাজে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাহি লাগবে। সুবর্ণবর্ষ
আপনারা কেমন আছেন সবাই? আমি গত সপ্তাহে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি যে নাস্তা রেডি হয়নি, মনটা খারাপ। তো ভাবলাম যা আজকে নাস্তা করবে না, রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্টে ঢুকতেই ওইটা বললো, স্যার কি খাবেন? বললাম পিৎজা। স্যার আমি একটু কানে কম শুনে একটু জোরে করলে ভালো হয়। আরে পিৎজা পিৎজা, তাও শুনিনি। ভাবলাম আসলে কি কানে কম শুনে না এমনি বলতেছি। বললাম বলো তো 6। ওইটার বললো 9। আরে তুমি কম শোনো না, কানে বেশি শুনি। যাই হোক বললাম তুমি আমাকে একটা পিৎজা দাও। পরে বললো স্যার আমি কি পিৎজা 4 পিস করে দেবো না 8 পিস করে দেবো? আমি বললাম শোনো 8 পিস বেশি হয়ে যায়, এ তো আমি খেতে পারি না, তুমি আমাকে 4 পিসই করে দেবো। তো যাই হোক 4 পিস করে দিল, খেলাম। খেয়ে আমি বিল দিতে যাচ্ছি, বিলে এখানে গিয়ে দেখি একটা গ্যাদারিং হচ্ছে। তো কিসে গ্যাদারিং? গিয়ে দেখলাম ওই 3 জন আমার পরিচিত। এরা হলো না ওটা কি খাবে টাকা দিবে না, কেমনে টাকা মার দেওয়া যায় এই চিন্তা ভাবনা। তো গিয়ে বললাম কি ব্যাপার, কি হচ্ছে? তখন এক বন্ধু টাকা দিতে চাচ্ছে আর 2 বন্ধু আর দোস্ত রাখতো, বিল দিব টাকা দিব আমি, আজকে হলো আমার দেওয়া বিল 2 লাখ। উনি রাখে, আরেকজন মানি ব্যাগ পে করে। তো আরো 2 জন থাকবে পারে, আর দোস্ত রাখতো। আমি বলে আসছি না বিল আজকে আমি দেবো, করে রাখি। এরকম করে সবার টাকা বে করে কিন্তু দেয় না। দোকানদার বললো যে ভাব শুরু করছে আজকে বলে বিল না হবে। দোকান ভাই আপনি কি শুরু করছেন? এই বছর তো আমার বেচাকে নিয়ে বন্ধ। বলতে স্যার বলছি দোস্ত ভাই শুনুন, আপনি তো আমার দিকে ছিলেন না, আমরা ছোটবেলার বন্ধু, মানে একে অপরকে একটু ভালোবাসা যে সবাই টাকা দিতে চায়। আপনি এক কাজ করেন, কি আপনার কাছে কি বাসি আসছে? না বাসি নেই। এই নেন বাসি, আমরা 3 জনে এক লাইনে দাঁড়াই, আপনি বাসি দিবেন। আমাদের 3 জনের মধ্যে যে ফার্স্ট হবে সে আপনাকে টাকা দেবে। তো দোকানদার বুদ্ধিটা খারাপ না, ওইটা সারাদিনের বিল নিতে পারবে। 3 জনে এক লাইনে দাঁড়াবে, দোকানদার সরমনে দিচ্ছে বাসি, 3 জনে দৌড়ে চলে গেছে। সেই জায়গায় সাহায্য আসে না। তো আমাকে বলতেছে ভাই আপনি তো বল দিবেন না, কেমন বললাম যে না আমি টাকা দিই, টাকা স্যার আমি খাই। বিল দিলাম, বিল দিয়ে নিচে নামলাম, নেমেই গিয়ে দেখি যে 3 মাতা সিএনজি খুঁজতেছে, গুলিস্তান যাবেন। তো এক সিএনজি পেয়েছে, বলে যে আপনি গুলিস্তান যাবেন? হ্যাঁ যাবো। বলতে 3 মাত্র সিএনজিতে বসে পড়ি। বসে সিএনজি ড্রাইভার ছিল মাতা, এরা গুলিস্তান নিলে কি আর না নিলে। সিএনজি ড্রাইভার সিএনজি করছে, সিএনজি স্টার্ট করছে, একটু ছাকি দিয়ে বলছে ভাই নামেন নামেন, গুলিস্তান আসছে গুলিস্তান আসছে। তো প্রথম মাতার নামেন করতেছে ধন্যবাদ। দ্বিতীয় মাতার সিএনজি ভাড়া আরো 100 টাকা বসে দিয়ে বলতেছে গুড সার্ভিস। তৃতীয় জন্য আবার ঠাস করে একটা গাড়ি সার্ভিস। সিএনজি ওকে সালে বুঝলো নাকি? ভাই তার জিজ্ঞেস করে দেখি, আচ্ছা ভাই আপনি আমার চর মারেন, আপনি তো বলছেন ঘাট পাটে সিএনজি চলে নাকি? তো যাই হোক আমি আর সিএনজি পেলাম না, যেতে হবে বাড়ি থেকে। বাড়ি থেকে যাচ্ছি বর্ষাকাল। তো বর্ষাকালে আপনার বিভিন্ন ডোবানালায় বিভিন্ন ধরনের হলুদ ব্যাঙ কিন্তু রাখতে শুনি, আমরা সবাই শুনেছি, বিশেষ করে যারা গ্রামের বাড়ি তারা কিন্তু শুনেছি। তো আমি শুনলাম যে এরা যে ডাকে, এরা একটু মানুষের মতো কথা বলে, এদের তো একটা ভাষা আছে। তবে চিন্তা করলাম দেখি না, একটু চিন্তা করে বাড়িতে আছে ছুটিতে অনেক সময় কাটাতে পারিনি, চিন্তা দেখি যেটা কি বলি এটা বুঝতে পারি কিনা। তো আমার যেটা মনে হলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্যাংকদের মধ্যে কিন্তু সিনিয়র এবং জুনিয়র আছে, সবার মধ্যে সিনিয়র জুনিয়র আছে। সিনিয়র বলতেছে জুনিয়রকে মক স্যার মক স্যার মক স্যার। তো জুনিয়র বলতেছে জিতার জিতার জিতার, মানে জি স্যার জি স্যার। বল বলতেছে সিগারেট 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 সিগারেট। তো জুনিয়র বলতেছে ই সিগারেট সিগারেট সিগারেট। তো বলছে বল বলতেছে একটু একটু একটু। তো জুনিয়র বলতেছে ওয়াই ব্যাক ওয়াই ব্যাক ওয়াই ব্যাক। এখন বল বলতেছে ইয়াক 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 ইয়াক। তো ইয়াকটার যখন আসছে তখন জুনিয়র বলতেছে নিয়া 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 নিয়া, মানে নেন নেন। তো বল বলতেছে সবাইকে দাও সবাইকে দাও সবাইকে দাও সবাইকে দাও। তো সবাইকে দাও। তো এই ঘটনা শুনে আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়ি বসে।
শাশুড়িকে দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ 2-3 দিন আগে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, বাবা কিন্তু পাইছি একটু মনে কথা আমি একটু বললাম। তো শাশুড়িকে ভাইকে ডাকতে বললাম, আম্মা শোনো, আপনার যে মেয়ে অনেক সমস্যা, এত সমস্যা, আমার সাথে যদি বিয়ে না দিতেন অন্য কোনো মেয়ের কাছে বিয়ে দিলে জীবনে সংসার করতে পারতেন, বিয়ে দিলে তালাক দিয়ে দিতেন, আমি দিয়ে সংসার করতেছি। তো মা বাবা শাশুড়ি বরাবরই আমার পক্ষ নিয়ে কথা বলে। তো শাশুড়ি বলতেছে, হ বাবা তুমি ঠিকই কইছো, আমার মেয়ের অনেক সমস্যা, এই জন্য তো ভালো করে ছেলে কাছে বিয়ে দিতে পারলাম। তো শাশুড়িকে দেখা মনটা কিন্তু ভালো হয়েছে, কথাটা শুনে মনটা ততই খারাপ হয়ে গেল। তো চলে গেলাম বাহিরে। তো বাহিরে গিয়ে যাইতে এক ভিডিও করতেছে, রাজের ভাই আপনি তো অনেকদিন দেখি না, তো অনেক টাকা পয়সা দিতে নিজের দেখা হয় না, বিকল্প হয় না, একটা টাকা দিই। আমি আবার বরাবরই খুব দাম ছিল, তো চাই দিতে দিই না, সঙ্গে সঙ্গে 1 টাকা দিয়ে দিলাম। তো 1 টাকা আমার রাজে নিয়ে বসতে, আগে 10 টাকা দিতেন, 5 টাকা দিতেন, আজকে আবার 1 টাকা। আমি বললাম শুনুন, আগামী ভালো বাংলা যদি ভালো প্রেসক্রিপ না দেয় তাহলে 1 টাকা হবে না। যাই হোক, পরে বললাম তো ঠিক আছে, ভিক্ষা না দিলেন আপনি এই অবস্থায় আমি তো আমাকে অনেক টাকা দিতেন। বললাম শুনুন, আমি যখন আমি বাড়িতে ছিলাম তখন তোমার বাড়িতে 10 টাকা, আমি 5 টাকা দিতাম তখন, যখন আমি বাইরে ছিলাম খরচপাতি বেশি, এর জন্য 5 টাকা দিচ্ছি। তো এখন তোমাকে 1 টাকা দিচ্ছি, কারণ আমার সন্তান আছে, খরচ তো বাঁচতেছে না। তো ফকির বলতেছে, খুব রাগ আমার, তাই বললে আপনি আমার টাকা সংসার চালাবেন? ধন্যবাদ সবাই। আজকে আমার মন ঠিক যাচ্ছে, বলো, না হলে জানবো কি করে? তোমাকে নিয়ে অনেক দূর হারিয়ে যেতে ইচ্ছে করছে। পরিকল্পনাটা মন্দ না, যাওয়া যায়, তো বেশি তো যাওয়া যাবে না, কাল কিন্তু অফিস আছে। তুমি না, আচ্ছা একটু রোমান্টিকতাও তোমার মধ্যে নেই। না বাবা, ঠিক আছে শান্ত হও, আমি দেখতেছি। ঠিক আছে চলো দেখি, কাছাকাছি তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসা যায়। আমি হারিয়ে যাব
হ্যাঁ, পয়লা বৈশাখ যেহেতু অনেক জায়গায় হচ্ছে, তবে আমার দুজন খুব ফেভারিট শিল্পী আছে, খুব পপুলার, রিয়া, সুমন। এর নাম শুনেছো তুমি? হ্যাঁ শুনেছি তো। ওদের আজকে কনসার্ট আছে গুলশানে। তাহলে চলো গুলশানে ওদের কনসার্ট হচ্ছে, চলে যাই। Thank you.
আমরাও গাইতাম কিন্তু বাড়িত কথা কেন হইত দিত আমরাও গাইতাম রাধিকার বাউল গান আনন্দের তুফান রাধিকার বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান কাদুরাইতাম গাইয়া সারি গান কাদুরাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 আগে হবে না বসন্ত যখন হইত কাজের গান গাইত রঙে ঠকে গাইত আনন্দ পাইতাম বসন্ত যখন হইত কাজের গান গাইত রঙে ঠকে গাইত আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বাগান সরকার কে হবে আমরা কি তাগর খবর লইতাম আমরা কি তাগর খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 অনেকটা দিন পর তোমার সাথে একটা সুন্দর বিকাল কাটালাম। আমার খুব নাচতে ইচ্ছে করছে জানো। ও মা তাই কি? নাচো, কে না করছে? তুমি নাচলে তোমার দেখতে ভালোই লাগবে। নাচতে পারলে তো তোমাকে আমি ঠিকই নাচ দেখাতাম। তবে শুনেছি এই প্রোগ্রামে কি নাচেরও আয়োজন আছে, চলো দেখি। তাই আর একটু বসো, আমরা নাচটা দেখি তারপরে যাই।
শ্যামল 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 আকাশের বাতাসে তাই বাংলা ঢোলের ডাক ও ঝড়েরই টানায় জোরে এলো রে বৈশাখ আকাশের বাতাসে তাই বাংলা ঢোলের ডাক তরুণী সাজ বেঁধে আর টাটকা বলো তুলে তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ ঝড়েরই টানায় জোরে এলো রে বৈশাখ আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক তরুণী সাজবে যে আর টাটকা বড় ফুলে তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ তাক দিনা
দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক বছর ঘুরে আবার এলো রে বৈশাখ আজ দিন হবে শুধু রঙ্গবটমূলে রবিশুরে মাতার হাওয়া নাচবে দুলে দুলে হাজারো প্রাণের মেলা টিএসসি চত্বরে একই সুরে গাইছে যেখানে সবাই গলা ছেড়ে ও আজ দিন হবে শুরু রঙ্গবটমূলে রবিশুরে মাতার হাওয়া নাচবে দুলে দুলে হাজারো প্রাণের মেলা টিএসসি চত্বরে একই সুরে গাইছে যেখানে সবাই গলা ছেড়ে তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক বছর ঘুরে আবার এলো রে বৈশাখ তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক বছর ঘুরে আবার এলো রে বৈশাখ আজ শুধু ভালোবাসা আনন্দ জানে বাঙালির বর্ষ বড় নানা আয়োজনে উঠেছে খুশির তুফান সবারই অন্তরে একই সুরে গাইছে যেখানে সবাই গলা ছেড়ে ও আজ শুধু ভালোবাসা আনন্দ জানে বাঙালির বর্ষ বড় নানা আয়োজনে উঠেছে খুশির তুফান সবারই অন্তরে সুরে গাইছে যেখানে সবাই গলা ছেড়ে তাকে দিনা দিন তাকে দিনা দিন তাকে দিনা দিন বছর ঘুরে আবার এলো রে বৈশাখ তাকে দিনা দিন তাকে দিনা দিন তাকে দিনা দিন বছর ঘুরে আবার এলো রে বৈশাখ ঝড়েরই টানায় চলে এলো রে বৈশাখ আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক তরুণী সাজবে যে আজ টাটকা ফুলে তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ ঝড়েরই টানায় চলে এলো রে বৈশাখ আকাশে বাতাসে তাই বাংলা ঢোলের ডাক তরুণী সাজবে যে আজ টাটকা ফুলে তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন বছর ঘুরে আবার এলো রে বৈশাখ তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন বছর ঘুরে আবার এলো রে
বিভাজনের পন্থা ছেড়ে এসো সভ্য করি এই জাতি এই দেশের তরে অর্পিত করি। সুন্দর কর্মসূচি ছিল, প্রোগ্রাম ছিল এবং সকলের প্রাণবন্ত উপস্থিতি এবং পারফরমেন্স আসলে আমি খুব এনজয় করলাম। মাঝখানে কিছুক্ষণের জন্য বেড়ে গেছিলাম, কিন্তু ওই সময় দিকে একটা ভালো পারফরমেন্স ছিল, মিস করছে। ভিডিওতে পরে দেখবো, এটা বলে দিচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা প্রথম করলাম এই অনুষ্ঠান, এই বৈশাখীর বাঙালি কালচারের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখটাই ভালো মতো আমাদের শুরু হলো। যারা পারফরমেন্স করলো তাদেরকে ধন্যবাদ, যারা এটা আয়োজনের সাথে ছিল, যারা এটার নেপথ্যে কাজ করেছিল তাদেরকে সকলকে ধন্যবাদ এবং ভাবিকেও ধন্যবাদ আমাদের এখানে যোগ দেওয়ার জন্য। যারা এই সাপোর্ট স্টাফ এখানে পরিশ্রম করছেন, টাঙ্গাইল থেকে অনেক ভাই বোনরা আসছে
সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। আমি কষ্ট করে টাঙ্গাইল থেকে, যানজট তো কম না, খুব কষ্ট করে আসার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আর তো কিছু নাই। বেমানান জায়গায় মানে বেমানান একজন ব্যক্তিকে সমাপ্তি ঘোষণা আবেদন দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানান শুই না এইসব অনুষ্ঠানে কথা বলে, এই জন্য বেমানান একজন ব্যক্তিকে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যারা আয়োজকরা, তাদেরকে ধন্যবাদ। এবং ধন্যবাদ দিয়ে আমি অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।